ওয়ামা খালাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে মানুষ জাতি, মায়ের বান্দা আমার, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। কারণ তুমি চাইয়া দেখো রে মুসলমান, আমি পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছি, কাউকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। শুধু তাই নয়, তুমি চাইয়া দেখো কত প্রাণী আমি সৃষ্টি করেছি, আমি বলি নাই তোমরা আমার ইবাদত করবা। কিন্তু মানুষ জাতি শুনো শুনো, আমি বলেছি ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দারে, তোকে আমি এত সম্মান দিলাম, তুই তোর সামনে তুই গাবি দেখতে পারো, তারা ইবাদত করে না, কিন্তু আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম, বান্দাকে আমি সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম। এরপর বান্দা তুমি আমার ইবাদত করো না। একটা কুকুরকে যদি মানুষ পালে, কুকুরে তার মালিকের কথা শুনে, কুকুরে তার মালিককে উন্নতি গ্রহণ করে, কুকুর তার মালিককে পাহারা দেয়। এর না ফরমান, আমার আল্লাহ তোকে দুইটা চোখ দান করলেন, আমার আল্লাহ তোকে জীবন দান করলেন, আমার আল্লাহ তোর যা কিছু দরকার তা দান করলেন, এরপরও তুমি আল্লাহর ইবাদত করো না। তোমার কি মৃত্যুর ভয় নাই? তুমি কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না? যদি নেক আমল অবস্থায় দাঁড়াতে চাও, তাহলে আমার আল্লাহর ইবাদত করো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, আর আখিরাত হচ্ছে জান্নাত, হচ্ছে স্থায়ী ঘর। আমরা দুনিয়ার ঘরের জন্য, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে যাই, আমরা মৃত্যুকে স্মরণ করি না। আজকে আমাদের দাদা ছিল, দাদার দিকে চাইয়া দেখো রে মানুষ জাতি, তারা আজকে দুনিয়াতে নাই। এক সময় তারা দাপটে চলেছিল দুনিয়ার মধ্যে, আজকে তারা নাই। আপনারা বলেন তো, আমরা দুনিয়াতে থাকতে পারবো কি পারবো না? চিৎকার দিয়ে বলেন, থাকতে পারবো আমরা দুনিয়ার মধ্যে? পারবো? আমাদের দাদা ছিলেন দুনিয়াতে, আমাদের দাদা ছিলেননি দুনিয়াতে, আজকে তারা কই? জুড়ে বলেন, আজকে তারা কই? আপনার আমার যেতে হবে কি কবরে? যেতে হবে। তাহলে তুমি নাফরমান আল্লাহর ইবাদত করো না কেন? তোমাকে কে বুঝাইলো যে দুনিয়া সবকিছু? তোমাকে কে বুঝাইলো দুনিয়া থাকার জায়গা? অথচ তুমি ধন সম্পদের পিছে দৌড়াও, তুমি নারীর পিছে দৌড়াও, তুমি গাড়ির পিছে দৌড়াও, অথচ তোমার বাড়ি যে আসল বাড়ি জান্নাত, সেইটার দিকে খেয়াল রাখো না। এর জন্য ভাইরা আমার, ইবাদত করবেন তো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের পাওনাকে পূর্ণ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, আমার নবীজি বলেন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পূর্ণ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলেন, এর পৃথিবীর মানুষ,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি কোনো বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামত বাড়িয়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না রে বান্দা, তাহলে আমার আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমি সেই বান্দার নিয়ামত কারিয়ে নেই। বলেন না নাউযুবিল্লাহ। এর জন্য আপনারা বলেন তো শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? চিৎকার দিয়ে বলেন ও নারায়ণবাসী মুসলমান, চিৎকার দিয়ে বলেন শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? যদি শুকরিয়া আদায় করে খুশি হয় কে? চিৎকার দিবেন খুশি হয় কে? এর জন্য শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? কারণ আমার আল্লাহ বলেন এরে ইমানদার বান্দা হল রে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও নারায়ণবাসী, ও নারায়ণপুরবাসী, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর যদি তোমরা আমার অকৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত চিনে আনিব। আর যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো রে তাহলে আমার আল্লাহ বলেন আমি ওই বান্দার ধন সম্পদ নিয়ামত বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনিয়ে নেয়। এর জন্য আমরা শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করব নি? ভাইরা আমার কথা বলেন, শুকরিয়া আদায় করব কি শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করব, কারণ শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। যাই হোক, আমি আর এদিকে যাইতেছি না, আমার সময় অতি অল্প। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন আমি যতক্ষণ পর্যন্ত থাকবো আপনারা থাকবেন তো? থাকবেন তো? আমার সাথে কথা বলতে পারবেন তো? যদি কথা বলতে পারেন তাহলে বয়ান করব, আর যদি কথা বলতে না পারেন তাহলে শেষ দিয়ে চলে যাব। আপনারা থাকবেন তো? যাই হোক, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন এর পৃথিবীর মানুষ ওমা খালাকতুল জিন্না, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন এর পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত করবা? জুড়ে বলেন কার ইবাদত করবা? আমার আল্লাহ বলেন এরে মানুষ দই, এরে মানুষ জাতি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে মানুষ জাতি মায়ের বান্দা আমার, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। কারণ তুমি চাইয়া দেখো রে মুসলমান, আমি পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছি, কাউকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। শুধু তাই নয়, তুমি চাইয়া দেখো কত প্রাণী আমি সৃষ্টি করেছি। আমি বলি নাই তোমরা আমার ইবাদত করবা, কিন্তু মানুষ জাতি শুনো শুনো, আমি বলেছি ইল্লা লিয়াবুদুন।
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দারে, তোকে আমি এত সম্মান দিলাম, তুই তোর সামনে তুই গাবি দেখতে পারোস, তারা ইবাদত করে না, কিন্তু আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম। বান্দাকে আমি সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম, এরপর বান্দা তুমি আমার ইবাদত করো না। একটা কুকুরকে যদি মানুষ পালে, কুকুরে তার মালিকের কথা শুনে, কুকুরে তার মালিককে উন্নতি গ্রহণ করে, কুকুর তার মালিককে পাহারা দেয়। এর না ফরমান, আমার আল্লাহ তোকে দুইটা চোখ দান করলেন, আমার আল্লাহ তোকে জীবন দান করলেন, আমার আল্লাহ তোর যা কিছু দরকার তা দান করলেন, এরপরও তুমি আল্লাহর ইবাদত করো না। তোমার কি মৃত্যুর ভয় নাই? তুমি কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না? যদি নেক আমল অবস্থায় দাঁড়াতে চাও, তাহলে আমার আল্লাহর ইবাদত করো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, আর আখিরাত হচ্ছে জান্নাত, হচ্ছে স্থায়ী ঘর। আমরা দুনিয়ার ঘরের জন্য, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে যাই, আমরা মৃত্যুকে স্মরণ করি না। আজকে আমাদের দাদা ছিল, দাদার দিকে চাইয়া দেখো রে মানুষ জাতি, তারা আজকে দুনিয়াতে নাই। এক সময় তারা দাপটে চলেছিল দুনিয়ার মধ্যে, আজকে তারা নাই। আপনারা বলেন তো, আমরা দুনিয়াতে থাকতে পারবো কি পারবো না? চিৎকার দিয়ে বলেন, থাকতে পারবো আমরা দুনিয়ার মধ্যে? পারবো? আমাদের দাদা ছিলেন দুনিয়াতে, আমাদের দাদা ছিলেননি দুনিয়াতে, আজকে তারা কই? জুড়ে বলেন, আজকে তারা কই? আপনার আমার যেতে হবে কি কবরে? যেতে হবে। তাহলে তুমি নাফরমান আল্লাহ ইবাদত করো না কেন? তোমাকে কে বুঝাইলো যে দুনিয়া সবকিছু? তোমাকে কে বুঝাইলো দুনিয়া থাকার জায়গা? অথচ তুমি ধন সম্পদের পিছে দৌড়াও, তুমি নারীর পিছে দৌড়াও, তুমি গাড়ির পিছে দৌড়াও, অথচ তোমার বাড়ি যে আসল বাড়ি জান্নাত, সেইটার দিকে খেয়াল রাখো না। এর জন্য ভাইরা আমার, ইবাদত করবেন তো? করবেন তো? জুড়ে বলেন, করবেন তো? যাই হোক, আমরা মৃত্যুবরণ করব কি করব না? করব কি করব না? অবশ্যই করব। আমরা কি দুনিয়াতে থাকতে পারবো? থাকতে পারবো? ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, এরে মুসলমান, দুনিয়ার সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে যে তুমি তোমার চোখের সামনে বড় বড় কত ক্ষমতাবান মানুষদেরকে দেখতেছো, আজকে যে তুমি তোমার চোখের সামনে বড় বড় লিডার দেখতেছো, তারাও আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। তাদেরও মৃত্যুবরণ করতে হবে, তোমাকেও করতে হবে। তুমি চাইয়া দেখো, তোমার চেয়ে বড় বড় লিডার তারাও কবরে চলে গেছেন, এতে বোঝা যায় দুনিয়া আসল না। এর জন্য ভাইরা আমার, যদি আসল বাড়ি তুমি লাভ করার জন্য চাও, তাহলে তুমি আমল করতে হবে। এবং কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে সওয়াল করবে, যদি এই সওয়াল দিতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, আর যদি দিতে না পারো তাহলে তুমি জাহান্নামে যাইবা। সওয়াল দিতে হলে ফেরেশতাদের মুনকার নাকিরের কবরের সওয়ালের জবাব দিতে হলে তোমাকে নেক আমল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া তুমি জবাব দিতে পারবা না। এর জন্য মুসলমান ভাই আমার, তুমি যদি ইবাদত না করো তাহলে তুমি কবরের সওয়াল দিতে পারবা না, সওয়ালের জবাব দিতে পারবা না। যদি তুমি দিতে চাও তাহলে নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? জুড়ে বলেন, কি আমল করতে হবে?
নেক আমল করতে হবে। এখন জানার দরকার না কবরে কি সওয়াল জবাব করা হবে, এটা জানার দরকার না? দরকার কি দরকার না? জুড়ে বলেন যুবক ভাইরা আমার। গানে দিলে, গানে যদি যান দেখি তো চিল্লায় শেষ দিয়ে দেন। এখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। জুড়ে বলেন খবরে জবাব দিতে হবে কি দিতে হবে না? জানার দরকার আছে কি দরকার নাই? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো বাইরারে আমার। যখন দুনিয়ার কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যখন তার আত্মীয় স্বজন তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে রেখে আসে, ফায়াতিহি মালাকানি ফায়াজলিসানি। যখন তার আত্মীয় স্বজন দুনিয়ার ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে তাকে কবরবাসী করে রেখে আসে, ফায়াতিহি মালাকানি, তখন দুইজন ফেরেশতা কবরে আসেন, ফায়াজলিসানি, ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। বসার পর বলেন ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, প্রথমবার বলে ওরে বান্দা তোমার রব কে? সে বলে ফায়াকুলু রাব্বি আল্লাহ, তিনি হচ্ছে আমার আল্লাহ। তারপর জিজ্ঞেস করে ফায়াকুলানে লাহু মা দীনুকা, ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার দিন কি ছিল? সে বলে দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। তারপর তৃতীয়বার জিজ্ঞেস করে ও মৃত ব্যক্তি তোমার, ফায়াকুলানে লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে নবীকে প্রেরণ করা হয়েছিল, তোমার কাছে যে লোকটিকে প্রেরণ করা হয়েছিল সে লোকটির নাম কি? সে লোকটি কে ছিল? সে বলে হুয়া রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল। তারপর আবার তাকে জিজ্ঞাসা করা হয় ফায়াকুলানে লাহু ওয়া মা ইলমুকা, ও ব্যক্তি, ও মৃত ব্যক্তি তুমি এসব কিভাবে জানতে পারলা? সে জবাবে বলে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাকে তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে মেনেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন নাকি বান্দা এইসব উত্তর দিয়ে দে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা সাদাকা আবদি। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন ও আমার ফেরেশতারা রে, ওই ব্যক্তিকে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করে দেও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতের দরজা থেকে একটি দরজা খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সে সত্য বলেছে, সে আমল করেছিল দুনিয়াতে, এর জন্য সে জবাব দিতে পেরেছে তার রব কে ছিল, তার দিন কে ছিল,
তার কাছে যাকে প্রেরণ করা হয়েছিল সে কে ছিল? সে জবাব দিতে পেরেছে, কারণ সে দুনিয়াতে নেককার ছিল। ও আমার বান্দা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের একটি পোশাক পরিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং ওই ব্যক্তিকে জান্নাতের একটি পোশাক পরিধান করিয়ে দাও। এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং ওই ব্যক্তিকে জান্নাতের একটি পোশাক পরিধান করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি নেক আমল করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি বদকার করেন, বদ কাজ করেন, বদ আমল করেন, তাহলে জাহান্নামে যেতে হবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জুড়ে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে জান্নাতে যেতে হলে আমল করতে হবে। আমল করতে পারবেন? জুড়ে বলেন, পারবেন? আপনারা কি আজকে ভাত খাইছেন না? এত মানুষ, আওয়াজ নেই। যদি জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে? জুড়ে বলেন, মুরব্বি চাচা জুড়ে বলে, আপনারা যুবকরা বলতে পারেন না, রক্ত গরম আপনাদের। কি করতে হবে? আমল করতে হবে। ভাইরা আমার, যখন ওই ব্যক্তি তিনটা জবাব দিতে পারবে, ওই মুমিন ব্যক্তির কবর কেমন হবে তুমি জানো নি? ওই মুমিন ব্যক্তির কবর এত বড় হবে, ওই মুমিন ব্যক্তির চোখ যতটুক পর্যন্ত যাবে তার কবরকে ততটুক পর্যন্ত বড় করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর কত বড় করে দেওয়া হবে? হাদিসের মধ্যে এসেছে ওই মুমিন ব্যক্তির কবর থেকে তার চোখ যতটুক পর্যন্ত ধরবে, অর্থাৎ তার চোখ দিয়ে যতটুক পর্যন্ত দেখবে ততটুক পর্যন্ত তার কবরকে বড় করে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর যদি কবরস্থ ব্যক্তি মুমিন ব্যক্তি এখান থেকে যদি সুনামগঞ্জ দেখতে পারে তাহলে কি এত বড় কবর করে দেয়া হবে? নবীজি বলেন, হে এত বড় করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরস্থ ব্যক্তি যদি এখান থেকে কবর থেকে তার চোখ বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত দেখতে পারে, আমার নবীজি বলেন তার কবরকে ততটুকুই বড় করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, আমল করে, আমল করার মাধ্যমে রয়েছে সফলতা। শুধু তাই নয়, তুমি এই তিনটা জবাব দিতে পারলে তুমি জান্নাতে চলে যাবে। এক হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আহলুল জান্নাতি জুরদুন মুরদুর কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তুবলা সিয়াবাহুম। ও আমার মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়া শুনো, আমার নবীজি কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তুবলা সিয়াবাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তুবলা সিয়াবাহুম। জান্নাতি পুরুষ যারা জান্নাতে যাবে সেই সব পুরুষের দাড়ি থাকবে না, সেই সব পুরুষের মুছ থাকবে না। আহলুল জান্নাতি জুরদুন মুরদুন, সেই সব পুরুষের দাড়ি থাকবে না, সেই সব পুরুষের মুছ থাকবে না, তাদের চোখ থাকবে শর্মায়িত। শুধু তাই নয়, কোনদিন যৌবন শেষ হবে না। দুনিয়ার মানুষের যদি 40 বছর হয়ে যায়, 45 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তাদের যৌবন শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আমার নবীজি বলেন
জান্নাতি পুরুষদের যৌবন শেষ হবে না। শুধু তাই নয়, জান্নাতি পুরুষদের কাপড় ময়লা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যৌবনের পিছনে দৌড়াই, একটু বয়স হয়ে গেলেই যৌবন ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করি। তোমাকে আমি একটা টিপস দিয়ে যাইতেছি, তুমি আমল করো। তুমি যখন জান্নাতে যাইবা, তুমি যৌবনের জন্য ফেরা নিতে হবে না। তোমার যৌবন কোনোদিন শেষ হবে না, তোমার কাপড় কোনোদিন ময়লা হবে না। তাই নয়, এখন আপনারা বলতে পারবেন, হুজুর শুধু আমাদের যৌবন শেষ হলে তো হবে না, আমাদের যৌবন শেষ হলে বা আর না হলেই বাকি আমাদের আসল জিনিসটাই তো নাই। সেটা হচ্ছে স্ত্রীরা যদি না থাকে তাহলে আমরা যৌবন দিয়ে কি করব? বাইরে আমার, শুধু আপনাদের যৌবন চিরস্থায়ী থাকবে না। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা লিল জান্নাতিল্লাযী লাহু 80 আলফা খাদিমিন ওয়া ইসনাতান 70 যাওজাতান। যে যদি নিম্নমানের পুরুষ জান্নাতে যায়, নিম্নমানের জান্নাতে যায়, সে পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ খাদেম দিবেন এবং ৭২ জন স্ত্রী দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য ৮০,০০০ খাদেম যদি কোনো রকম জান্নাতে যাইতে পারেন এবং ৭২ জন স্ত্রী দিবেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো একটা স্ত্রীকে চালাইতে পারি না, তাহলে এতজন স্ত্রীকে চালাইতে পারবো কিভাবে? কথা আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন পুরুষকে ৪০ জন পুরুষের সমান শক্তি দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা বলতে পারেন আমরা তো বুঝতাম যে আমাদের যৌবন শেষ হবে না, আমাদের কাপড় ময়লা হবে না, আমাদের স্ত্রী তারা কি তাদের কি যৌবন সব সময় থাকবে? আমার নবীজি বলেন তাদের তো যৌবন থাকবে। শুধু তাই নয়, তাদের যে মাসিক যে হায়েজ হয়, মাসিক হয়, সেটা পর্যন্ত থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাকের ময়লা থাকবে না, তাদের কোনো কাজ হবে না, তারা কোনোদিন ময়লা হবে না। এমন স্ত্রী আমার আল্লাহ দান করবেন। দুনিয়াতে যদি কোনো স্ত্রী, কোনো মহিলা খাওয়া দাওয়া করে, তাহলে তার গলার ভিতর দিয়ে কি যাইতেছে দেখা যায় না, কিন্তু আমার নবীজি বলেন জান্নাতে আমার মুমিন বান্দাদেরকে এমন স্ত্রী দেয়া হবে, তারা যখন কোনো খাবার খাবে, তারা যখন কোনো খাবার খাবে, তাদের গলা দিয়ে কি খাবার খাইতেছে তা স্পষ্টভাবে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্টভাবে দেখতে পারবেন, স্পষ্টভাবে দেখতে পারবেন সে মুরগ খাইতেছে, সে কবুতর খাইতেছে, সে আপেল খাইতেছে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন দুনিয়ার কোন স্ত্রীর হাতের দিকে তাকাইলে তাদের হাড্ডি দেখা যায় না। আমার নবীজি বলেন জান্নাতে এমন নারী দেয়া হবে, এমন স্ত্রী দেয়া হবে, এমন হুর দেয়া হবে, তাদের হাড্ডির ভিতরে কি ক্যালসিয়াম আছে তা দেখতে পারবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের হাড্ডির ভিতরে কি ক্যালসিয়াম আছে তা দেখতে পারবা। শুধু তাই নয়, আমার নবীজি বলেন জান্নাতের হুর যদি, জান্নাতের স্ত্রীরা যদি দুনিয়ার মধ্যে জিহ্বা থেকে একটু লোভ দুনিয়াতে দে, তাহলে দুনিয়ার সমস্ত পানি মিঠা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার পানি মিঠা হয়ে যাবে যদি একটু কালি লোভ দেয়। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনার স্ত্রী বলতে পারে যে হুজুর কালি বলতেছেন পুরুষদেরকে 72 জন স্ত্রী 80,000 খাদেম দেওয়া হবে। আমি বলতেছি ও আমার মা বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর খেদমত করতে পারো, তোমাদের স্বামীর ভালোভাবে আচরণ করতে পারো, তোমরা যদি তোমাদের স্বামীকে খুশি রাখতে পারো, তাহলে তোমরা সেই স্ত্রীর মাঝে তোমরা হবা সব থেকে রানী এবং শ্রেষ্ঠ স্ত্রী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি স্বামীকে খুশি রাখতে পারো, এর জন্য ও আমার মা বোনেরা, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখো। তোমরা তোমাদের স্বামীকে যদি খুশি রাখতে পারো, আর যদি তোমরা মারা যাও, আর যদি কোন স্বামী বলতে পারে যে আমার স্ত্রী আমাকে কোনদিন কষ্ট দেয় নাই, তাহলে আমার নবীজি বলেন সে মহিলা জান্নাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বক্তা সাহেব চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কোনদিন আর আসার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ জাহান্নাম নিয়ে বয়ান করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু